नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল এবং কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা ওয়েদার ছিল, অর্থাৎ হালকা রোদ এবং হালকা মেঘের খেলা চলছিল। এই আবহাওয়ার প্রভাবে কিন্তু একাধিক জেলায় বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল সকাল পর্যন্ত কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। একই সঙ্গে জানিয়ে রাখি, এই নিম্নচাপ কেটে গেলে কিন্তু ফের ঠান্ডা পড়তে শুরু করবে রাজ্যের দক্ষিণের একাধিক জেলাতে। তবে শীঘ্রই উত্তর পশ্চিম ভারতে একটা জোরালো ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যার জেরে একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি হবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু এই নতুন ঝঞ্ঝাই বৃষ্টি হবে আগামী 28 ডিসেম্বর থেকে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 28 তারিখ থেকে কোন কোন জেলায় বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, সমস্ত আপডেট দেখে নেব এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, কোথায় কোথায় মেঘ রয়েছে কেমন, কোথায় বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। নেব আজকে লেটেস্ট উপগ্রহ চিত্র স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটা কিন্তু সরে গেছে দক্ষিণ পশ্চিম দিকে এবং এই মুহূর্তে তামিলনাড়ু উপকূলের একদম কাছে কিন্তু অবস্থান করছে নিম্নচাপের সেন্টার পয়েন্ট এবং একে কেন্দ্র করে বঙ্গোপসাগর লাগোয়া যে রাজ্যগুলি রয়েছে দেখতে পাচ্ছেন তামিলনাড়ু থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, তারপরে ওড়িশা, একই সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু মেঘ ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে বেশি মেঘ রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, তারপরে হুগলি, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে কিছুটা মেঘ কিন্তু পুরুলিয়ার দিকেও আসছে, একদম হালকা লেভেলে বাঁকুড়ার দিকেও আসছে, এদিকে নদিয়ার দক্ষিণ সাইডে কিন্তু মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার বেশিরভাগ অংশ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। এই যে নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে দক্ষিণের একাধিক জেলাতে, মেঘের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণের বায়ুমণ্ডলে, যেটা শীতকে বাধাপ্রাপ্ত করছে দক্ষিণের একাধিক জেলাতে। একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আজকে 24 ঘন্টার মধ্যে দক্ষিণের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড হয়েছে, কতটা বেড়ে গেছে তাপমাত্রা, সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে যাচ্ছে বাংলাদেশ হয়ে, তারপর কিন্তু ত্রিপুরার দিকে যাচ্ছে, ঠিক আছে। এবং এই মেঘের যে প্রসেস সেটা কিন্তু আজ রাতভর চলবে, আগামীকাল সকাল পর্যন্ত থাকতে পারে এবং আগামীকাল থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াটা পুরোপুরি কেটে যাবে, তারপরে কিন্তু আবারও নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘ ঢোকা শুরু হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে আসামের দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, তবে ত্রিপুরাতে হালকা কিছু মেঘ প্রবেশ করছে, এই নিম্নচাপের মেঘ কিন্তু ত্রিপুরার দিকে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া, তবে মধ্য ভারত জুড়ে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবারে দেখে নেওয়া যাক এই যে নিম্নচাপের মেঘ ঢোকার কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে কোন কোন জেলায় কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে বিকালের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে, সুন্দরবন অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, গঙ্গাসাগর, এদিকে ফ্রেজারগঞ্জ, একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়েছে, কাঁথি, দীঘা, মন্দারমণি এসব দিকে, একই সঙ্গে এগরা, ভগবানপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর, এই সমস্ত অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হয়েছে। কলকাতার আশেপাশেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার দিকে একটু বেশি বৃষ্টিপাত হয়েছে, ওড়িশা উপকূলবর্তী অঞ্চল যেমন বালাসোর, জলেশ্বর, সেই সঙ্গে বারিপদ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সরো, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবারে আমরা দেখে নেব উত্তর পশ্চিম ভারতে শীঘ্রই
যে জোরালো পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে তার জেরে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গে কবে থেকে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখতে পাচ্ছেন 26 তারিখ রাত থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে, যার জেরে হিমাচল প্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান, এদিকে পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, দিল্লি, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, মেঘ ঢোকা শুরু হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখের দিকে কিন্তু মেঘের পরিমাণ বাড়বে উত্তর পশ্চিম ভারতে এবং আস্তে আস্তে বৃষ্টি এবং মেঘ কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে মধ্য ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের দিকে আসছে এবং এই মেঘগুলোই কিন্তু আস্তে আস্তে পূর্ব ভারতের দিকে আসবে। 28 তারিখ মধ্যরাত এবং ভোরের দিকে উত্তর ভারতের একাধিক রাজ্য এবং সেই সঙ্গে মধ্য ভারতের একাধিক রাজ্যে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হবে এবং আস্তে আস্তে মেঘগুলো পূর্ব দিকে সরবে, যার প্রভাবে 28 তারিখ থেকেই ঝাড়খণ্ড এবং বিহার লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘ ঢোকা শুরু হয়ে যাবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তারপরে আলিপুরদুয়ার, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জেলাগুলোয় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে ওই সময় বৃষ্টি না হলেও কিছুটা মেঘ প্রবেশ করবে পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, এইসব জেলাগুলো কিন্তু হালকা হালকা মেঘ ঢোকা শুরু হয়ে যাবে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া এবং আমরা দেখতে পাচ্ছি রবিবার 29 ডিসেম্বর ভোরের দিকে এবং মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দিকেও কিন্তু হালকা হালকা মেঘ ঢুকবে এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, এইসব জেলাগুলিতে। তারপরে কিন্তু আস্তে আস্তে এটা শক্তি হারাবে এবং আস্তে আস্তে পরিষ্কার আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে রবিবার দুপুরের পর থেকে। এবারে শীতের কি আপডেট দেওয়া হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। তো বলা হচ্ছে আগামী 3 দিনে তাপমাত্রা কিন্তু কমবে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যের একাধিক জেলাতে, অর্থাৎ শীত একটু কিন্তু অনুভূত হবে। তারপরে টেম্পোরারিলি 1 থেকে 2 দিন আবার কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে কিন্তু আবারও শীত পড়বে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল 26 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে এবং নিচের যে 3 জেলা, কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ড্রাই ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, এইসব জেলাগুলোই বিক্ষিপ্ত 2-1 জায়গায় চিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল 26 তারিখ, তারপরে 27 তারিখ, এই দুদিন কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলাতেই কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 28 ডিসেম্বর থেকে কিন্তু আবার আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। 28 ডিসেম্বর থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং জেলায় তুষারপাত হবে, বিক্ষিপ্ত হবে এবং কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কালিম্পং আর জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এইসব জেলার জন্য আপাতত বৃষ্টির তেমন কোনো আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির জন্য কিন্তু এখনও তেমন কোনো আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেয়নি আজকে। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গের মধ্যে ওপরে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে, 0.2 ডিগ্রি সেলসিয়াস, আর একটু নামলে কিন্তু হিমাঙ্কের নিচে চলে যাবে তাপমাত্রা। এরপরে কালিম্পং 9.6 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং প্রপারে 4.4 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা 9.6 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এমএফইউ 11 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 11.1 ডিগ্রি, কোচবিহার 9.6 ডিগ্রি, আলিপুরদুয়ারে 10 ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে 10.9 ডিগ্রি, মালজিয়ান এমএফইউ 11.3 ডিগ্রি, বালুরঘাটে 14.4 ডিগ্রি, মালদায় 15.6 ডিগ্রি। দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক জেলায় তাপমাত্রা বেড়েছে। বহরমপুরে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুরে সেখানে 14 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 14.4 ডিগ্রি, পানাগড় 15.8 ডিগ্রি, বর্ধমান 14.8 ডিগ্রি, আসানসোল 14.8 ডিগ্রি। এদিকে মগরা 16 ডিগ্রি, কল্যাণী 14.5 ডিগ্রি, বসিরহাট 17.8 ডিগ্রি, দমদম 17.6 ডিগ্রি, ব্যারাকপুর 16.2 ডিগ্রি, বাঁকুড়া 16.4 ডিগ্রি, ঝাড়গ্রামে 14.5 ডিগ্রি, পুরুলিয়াতে 10.1 ডিগ্রি,
মেদিনীপুরে 18 ডিগ্রি, উলুবেড়িয়া 17 ডিগ্রি, কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবার 18.5 ডিগ্রি, হলদিয়াতে 19.9 ডিগ্রি, কলাইকুণ্ডায় 18.6 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 17.5 ডিগ্রি, দীঘাতে 18.7 ডিগ্রি, কাঁথিতে 17 ডিগ্রি, ক্যানিং 18 ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।